তারা দায়িত্ব পেলে কান্নাকাটি করতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এরা যেভাবে দায়িত্ব পেলে কান্নাকাটি করে, ঠিক এইভাবে সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেন। শুধু এগুলো বাদ দিয়ে বাংলাদেশে যত জেনারেল যত ইসলামী নাম নিয়ে যারাই আছে, আপনি একটা দেখান তো যে দায়িত্ব সভাপতি সেক্রেটারি দিতে গেলে নিতে চায় না, কান্নাকাটি করে, আরো গলা বাড়িয়ে দেয়, গলা যে শেষ পর্যন্ত যে পায় না, নিজে একেবারে পুরা সাঁট করে বলে। এই কেউ যদি জোর করে দায়িত্ব নিতে চায়, আল্লাহ বলেন আমি তার উপরে আমার সাহায্য তুলে দিই। এই জন্য 15.5 বছরের অবস্থায় আমরা তো দিতে চাইনি, আপনি জোর করেছিলেন। কয়েকটা মানুষের উপরে আল্লাহ নিজে সব সময় লানত দেয়, তার ভেতর ওই ইমাম যে মুসল্লিদেরকে নারাজি করে তাদের অনুমতি না নিয়ে জোর করে ইমামতি করে। এই ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, ইমাম মানে রাষ্ট্রের ইমাম। সুতরাং রাষ্ট্রের দায়িত্বে যারা ছিলেন জোর করে, আপনারা যে জোর করেছিলেন এটার প্রমাণ আগস্টের 5 তারিখে পেয়ে গেছে। জোর করে না থাকলে আপনাদের বাড়ি ঘর মানুষ ভাঙত না, জোর করে ছিলেন এই জন্য পোড়াটা ভেঙেছে, যেখানে যেটা ছিল মূর্তি সেটাও ভেঙে দিয়েছে। এই জন্য এরকম ইমাম এরকম নেতা আমরা হব না। ফামা বাকাতা আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া কানু মুনজারিন। এমন মানুষ বিদায় নেয় দুনিয়া থেকে, চলে যায়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না। এতদিন মিথ্যা সংবাদ আমাদের শোনা চলছে, আমি চলে গেলে এ দেশ কি হবে, কি হবে, মানে কিছুই হবে, আরো ভালো হবে। বন্ধে তো কি অবস্থা বলেন তো? উনি যে চলে গেছে আজ 4 মাসের মতো, কি আমরা না খেয়ে মরে গেছি? উনি যা করে দিয়ে গেলেন ওইটার জন্য ঝামেলা আছে। এত ঋণ আমাদের উপরে রেখে গেছে, 1,20,000 টাকা এখন এক একজনের মাথার উপরে ঋণ। যে আজকে জন্ম নেবে তার মাথার উপরও 1,10,000 থেকে 20,000 টাকা ঋণ। আপনি কি দিয়ে গেলেন? রোল মডেল বানিয়েছিলেন, শুধু বড় বড় বাসে বানিয়েছিলেন, আর টাকা আল্লাহ রাস্তায় পাঠিয়েছেন। এক এক বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে এই দেশ থেকে। চিন্তা করতে পারে, 42,000 কোটি আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন। অথচ নবীর ঘর এই মাদ্রাসা এতদিন পরিত্যক্ত ছিল, বন্ধ ছিল। আল্লাহ যখন আবার দিনের প্রচারের জন্য, দিনের শিক্ষার জন্য এটা খুলে দিয়েছেন, এই এলাকার মানুষের জন্য এটা আনন্দের বিষয়, কারণ এর সম্পর্ক কোরআনের সাথে। কিসের সাথে? বলেন বলেন। কোরআন বাদ দিয়ে যদি এখানে আমি আসতাম, আপনারা আসতে? কোরআনে কারিমের সাথে সম্পর্ক আছে, এই জন্য আমরা আজ আনন্দিত। আমার ক্ষমতার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে তাহলে আমি আনন্দ করতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাকে এই দায়িত্বটা দেন, বিশেষ করে খাদ্য মন্ত্রীর দায়িত্ব আমারে দেন। আমি আশা করছি সততার সাথে বিশ্বস্ততার সাথে আমি পালন করতে পারবো ইনশাআল্লাহ। তার নিজের উপরে কনফিডেন্স ছিল। তিনি দেখেছিলেন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, বিশেষ করে খাদ্য, এগুলো যে কত নিচে নামে, এরা নিজেদের স্বার্থের কারণে খাদ্য সংক্রান্ত বিষয় যত জায়গায় দেখবেন সব জায়গায় ঝামেলা। জেলখানা পর্যন্ত দেখলাম, ওখানেও খাবার মেরে খায়। ভেতরে যারা আছে তো আছে, যারা বাজেট যার মাধ্যমে যাবে, এই দায়িত্বশীল যারা, বিশেষ করে সুপার জেলার এবং এর উপরে যারা আছে, এর নিচে যারা আছে, সবগুলো মানুষের খাবার মেরে খাওয়ার ভাগদায় আছে। এক একজনের ডাউল যতটুকু বাজেট হয় 4 ভাগের 1 ভাগ করে যায়, বাকিগুলো সব আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেয়। কাবি খা, এইটা ওরা কে খায়। আজকের এই সম্পর্ক শুধু হামজার সাথে, শুধু আবুল বাশারের সাথে না, কার সাথে বলেন তো? কোরআনের সাথে। আল্লাহ বলেন যারা কোরআন পেয়েছে তারা যেন আনন্দ করে, তারা খুশি হয়। আপনি দেখতে পাচ্ছেন না গলায় কি লাগানো আছে?
এই ব্যাসধারী এই যুবক ছেলেদের আমার মনে হয় বিয়ে দিলেও এত খুশি হতো। ঠিক বিয়ে দিলে এত খুশি হতে ওরা বলছে না, তার মানে ওর মনে হয় সেরকম কিছু নেই। না আলহামদুলিল্লাহ, আসলে কোরআনের কাছে আসার কারণে আমরা এত খুশি হয়েছি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে সব কিছুর তুলনায় আমরা শ্রেষ্ঠ সম্পদ আজকে পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। এতক্ষণ আপনাদের অনুষ্ঠান যারা সাজিয়েছেন